তবে আমার একটাই দাবি, আমি তো আমার রায়হানার ফিরিয়া পাইতাম না। আপনারা জানেন যে দুনিয়া থেকে একবার যায় এ তো আর ফিরিয়া আয় না। আমি আজও পাইতাম না, ভবিষ্যতেও পাইতাম না যদি আল্লাহর হুকুম হয়। হাসর কিয়ামতের দিন আমি পাইতাম আমার রায়হান রে। কিন্তু আমার রায়হানোর যে মেয়ে, আমার না হয় বয়স হয়ে গেল পাইলাম না, কিন্তু রায়হানোর মেয়ে যে মাত্র 2 মাসের বয়স ছিল, এর জীবনটা যাবে কিভাবে? এখনো যখন আসা জিজ্ঞাসা করে আব্বু কোথায়, তখন আমি তো কোনো উত্তর দিতে পারি না। আজ 5 বছর ধরে আমরা রাহানোর আম্মার সাথে আমি যাই আই, মানে আমরা জুতাও কই হয় আর কোনো কিছু নাই, আজকে না কালকে না এরকম করি, তারিখ যা আর তারিখ যা আর আজকেও ডেট কালকেও ডেট করা। কিন্তু এই 5 বছর ধরে আমরা কোর্টে আর বাড়িয়ে চক্কর দিলাম। আর আপনারা দেখরা হয়তো বা রাহানোর মার অবস্থা আর 5 বছর আগে কি অবস্থা আছিল, একমাত্র খালি তান ফুয়ার কারণে তাই খানতে খানতে অতটুকু পর্যন্ত আইছে, যার প্রমাণ আপনারা পাইরা। এখন আমরা আশা হইল গিয়ে আমরা বিচারটা পাইতাম অন্তর্বর্তী সরকারের খালো, মানে বিগত সরকার যে আছিল তার তো সরকারের খবর জানেন আপনারা সবাই। এখন আমরা কত হইল গিয়ে আমরা এখন বিচারটা পাইতাম খুব দ্রুত, মানে আমরা বিচারটা আমরা হইল গিয়ে ফাঁসি দাবি, আমরা আর কোনো কিছু দাবি নাই। তারা আমরা টাকা দাবি করছিল দিত, 50 লাখ পর্যন্ত তারা আমরা দাবি করছে, আমরা চাইছি না, আমরা টাকার দোকান নাই, মানুষ নাই, টাকা দিয়ে কিতা করতাম আমরা। এখন আমার কথা হইল গিয়া আমি আমার বোন ভূতর বিচার পাইতাম। আমরা দাবি, আমরা একমাত্র দাবি হইল গিয়া যারা খুনির সাথে জড়িত আছিল, এই আকবর তার সাথে যেগু যেগুলো আছিল সব কিন্তু আমরা ফাঁসি দাবি চাই। তার বউ মাত্র 20 বছর বয়স ছিল, এই মেয়েটা কিভাবে তার জিন্দেগানি যাবে? এই যে এত যন্ত্রণা খারে গিয়ে আমরা কইমু। ওই যে আমি আজ 5টা বছর কাছাকাছি হয়ে গেছে, আমার না ঘুম না খানি না। তার বাদেও যদি বিচারটা হইতো এটলিস্ট তো মনের মধ্যে একটা শান্তি পাইতাম যে বিচারটা হইছে, কিংবা আমার রায়হানের মেয়েরও কইতে পারতাম যে বিচার পাইছি, কিংবা রায়হানের আত্মায়ও তো শান্তি পাইতো যে আমার মা দুনিয়াতে থাকিয়া বিচারটাও পাইছেন। কিন্তু সেই রকমও যদি কোনো কিছু না পায়, তাহলে তো মনে করবো বাংলাদেশে কোনো বিচারই নাই। আর আপনারা দেখেন এই পুলিশরা এই জুলাইয়ে অগাস্টে কত ছেলে কত মেয়ে কত মার বুক খালি হয়েছে আপনারা দেখেন। আর এই বিগত সরকারের আমলে এই পুলিশরা রাতে সব পাওয়ার দেওয়া হয়েছিল, যার কারণে এই পুলিশরা মানুষদেরকে নিয়ে যেন তো হেস্ত নেস্ত করছে। আমার রায়হান রে তার কাছ থেকে বাইরে ছিল, কাছ থেকে বারণির পরে আমার রায়হান রে দরিয়া নিয়ে তারা 10,000 টাকা দাবি করছে। এই 10,000 টাকা নিয়ে আমরা লইয়া যাইতে যাইতে তারা মারিয়া তারা মেডিকেলে নিয়ে রাখলো। কিন্তু এটা যদি বিচার হইতো তাহলে অনেক আগেই বিচার হয়ে যেত। বিগত সরকারের আমলে বিচার শুধু হাসিনার বাপের যে খুনির গুলা ছিল এদের বিচার হয়েছে, কিন্তু আর কোনো মানুষের বিচার হয় নাই। কত মানুষ কত ছেলে পেয়ে এইরকম অনর্থক ভাবে পুলিশে মারিয়া ফেলাইছে, কেউ মুখ খুলে নাই। আমি না হয় সাহস করে মুখ খুলছিলাম বলে আপনারা আমাকে সহযোগিতা করছেন, কিন্তু অনেক মেয়েরা নীরবে কাঁদতেছে তাদের ছেলে হারাইয়া, কেউ স্বামী হারাইয়া, কেউ মা হারাইয়া, কিন্তু মুখ খুলতেছেন। আর এই পুলিশদের যদি ফাঁসির রায় না হয়, এই বিচার যদি এই খুনিদের বিচার না হয়, বাংলাদেশে আর কোনো বিচার হবে বলে মনে হয় না। আর যদি তারা বিচার না করেন খুনিরা, তাহলে আমাকে নিয়ে তারা ফাঁসি দিয়ে দাও, আমি প্রস্তুত আছি। আর আপনাদের কাছে আমি সহযোগিতা এটাই চাইবো, যতদিন পর্যন্ত এদের বিচার না হয়, ওদেরকে ফাঁসি দেওয়া না হয়, অতদিন আপনারা রাজপথে থাকবেন, আমিও যেইভাবে আছি আপনারা আমাকে সহযোগিতা করবেন।